Hey guys, welcome back to my YouTube channel Up2Date Tech. সো থাম্বনেলটিতে দেখানো ঠিক এই ধরনের কাস্টম ইমোজি বা স্টিকারগুলোকে কিন্তু তোমরা তোমাদের মোবাইল থেকে খুব ভালোভাবেই এবং খুব সহজেই তৈরি করে নিতে পারবে। ওকে, এবং তার জন্য তোমাদের ফোনে কোনো রকমের কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ইনস্টল করারও প্রয়োজন পড়বে না, কারণ এই ধরনের স্টিকারগুলোকে কিন্তু তোমরা তোমাদের কিবোর্ডের সাহায্যে তৈরি করে নিতে পারবে। তো আজকের এই ভিডিওটিতে দেখে নেওয়া যাক যে এই ধরনের স্টিকারগুলো বা কাস্টম ইমোজিগুলোকে কিভাবে তৈরি করা যায়। ওকে, তো প্রথমে তোমাদের ফোনে যদি গুগল কিবোর্ডটি না থেকে থাকে তাহলে প্লে স্টোর থেকে অ্যাপটিকে ডাউনলোড করে নিই। তো তোমরা দেখতে পাচ্ছ যে আমার কাছে অ্যাপটি আগে থেকেই অলরেডি রয়েছে, তাই আমি আর ডাউনলোড করছি না। তো আর যদি থাকে তাহলে খুবই ভালো কথা, তবে আমি সাজেস্ট করব অ্যাপটিকে একবার আপডেট করে নেবে। ওকে, তো এরপর তোমাদের যে কোনো প্রয়োজনে কিবোর্ডটিকে ওপেন করার পর এখান থেকে ঠিক এই ধরনের যে কোনো একটি ইমোজি চুজ করলেই দেখতে পাবে এই সার্চ বারের ঠিক ওপরেই এই ধরনের কাস্টম ইমোজি বা স্টিকার সাজেস্ট করবে। ওকে, তো এখান থেকে তোমাদের পছন্দ মতো যে কোনো একটা ইমোজি তোমরা কিন্তু সিলেক্ট করে নিতে পারবে, অথবা ঠিক এভাবেই কিন্তু তোমাদের পছন্দ অনুযায়ী বিভিন্ন ধরনের ইমোজিগুলোকে সিলেক্ট করবে এবং সেই সাথে সাথেই কিন্তু এই সার্চ বারের ঠিক ওপরের দিকে বিভিন্ন ধরনের কাস্টম ইমোজি বা স্টিকার সাজেস্ট করে নেবে। ওকে, তবে এই ধরনের কাস্টম ইমোজি বা স্টিকার কিন্তু সব রকমের ইমোজির ক্ষেত্রে অ্যাপ্লাই হয় না, তবে হয়তোবা ভবিষ্যতে কোনো আপডেটের পর সেটাও পসিবল হবে। ওকে, তো ভিডিওটিকে ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও। এছাড়াও ভবিষ্যতে এই ধরনের কন্টেন্ট দেখতে হলে অথবা চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।